মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, প্রতিদিন ইংরেজিতে লিখি পর্ব 21-এ আপনাকে স্বাগত। হিয়ার উই সি, বর্তমানে রান্নাঘরের বাজারে দ্রব্যমূল্যের দাম অসহনীয়ভাবে বেড়েছে। এই বাক্যটি আমরা ইংরেজিতে লিখব। এই জন্য প্রথমত আমাদের দেখতে হবে বর্তমানের ইংরেজিটা কি। আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করে করতে পারি অথবা একটি অ্যাডভার্ব ব্যবহার করে করতে পারি। ওকে, রান্নাঘরের বাজারে, এখানেও মূলত যদি বলি যে এই অংশটাকে কি বলা যায়, ইংরেজির ভাষায় বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ কোথায় যদি বলি তাহলে রান্নাঘরের বাজারে, যা আমাদের প্রিপোজিশন যুক্ত করে লিখতে হবে। আমরা লিখব দ্রব্যমূল্যের দাম অসহনীয়ভাবে বেড়েছে। দ্রব্যমূল্যের দাম হচ্ছে এখানে সাবজেক্ট, আর অসহনীয় হচ্ছে আবার অ্যাডভার্ব, অর্থাৎ একটি বাক্যে কতগুলো অ্যাডভার্ব হতে পারে, ছোট্ট একটি বাক্যে। বেড়েছে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব। যাই হোক, তাহলে আমরা লিখতে পারি, আমি প্রথমে লিখি এরপর আমি বুঝিয়ে দিচ্ছি। বর্তমানে আমরা একটি অ্যাডভার্ব লিখতে পারি। ওকে, কারেন্টলি, বর্তমানে। ওকে, বর্তমানে রান্নাঘরের বাজারে, চাইলে আপনি এখানেও লিখতে পারবেন, আবারও পরেও লিখতে পারবেন, নো প্রবলেম। এই যে অংশটি আছে যাকে আমরা অ্যাডভার্ব অফ প্লেস বলে থাকি, হিয়ার উই সি, রান্নাঘরের বাজারে, এই অংশটা চাইলে আপনি এখানেও লিখে দিতে পারবেন। তবে ইংরেজি লেখার যে মাধুর্য বা ইংরেজি সাধারণত যেভাবে লেখা হয় সেই দিকে তাকালে আমরা সাধারণত এই অংশটি যদি শেষের দিকে লিখি তাতে ভালো দেখায়। আমরা দুইভাবেই দেখব, কয়েকভাবে দেখব। কারেন্টলি, এখন আমরা সাবজেক্ট লিখে ফেলতে পারি যে দ্রব্যমূল্যের দাম। আমরা লিখতে পারি যে প্রাইসেস, অর্থাৎ এই যে প্রাইসেস লিখলাম, চাইলে আমরা প্লুরালও দিতে পারি, সিঙ্গুলারও দিতে পারি। ওকে, প্রাইসেস অফ, দ্রব্যমূল্যের দাম। দ্রব্যমূল্য কি আমরা লিখতে পারি, দ্রব্যমূল্যের অর্থ কমোডিটিস, কমোডিটিস, অথবা এসেনশিয়াল দিতে পারেন। কি দিতে পারেন, আমি এক বা একাধিক দেখাচ্ছি, এসেনশিয়ালস, আপনি চাইলে এগুলো দিতে পারেন, অথবা আপনি চাইলে এইভাবে ডেইলি নিডও দিতে পারবেন। দেখুন, আমি এক বা একাধিক দেখিয়ে দিচ্ছি এই জন্য যাতে আপনি লেখার সময় আপনাকে ঠেকে না থাকতে হয়। ডেইলি নিড, অর ইউ ক্যান রাইট বেসিক নিড, বেসিক নিড আপনি তাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, যাই হোক, একটু লিখি। আমরা এখানে একটা রাখি, অথবা আপনাদের বুঝতে সমস্যা, ওকে থাকুক না। ওকে, অর্থাৎ আমরা এখানে দেখলাম যে বর্তমানে অ্যান্ড প্রাইসেস অফ কমোডিটিস, অর্থাৎ দ্রব্যমূল্যের দাম বেড়েছে। তার মানে আমাদের এখন ভার্ব লিখতে হবে, যেহেতু বেড়েছে, অর্থাৎ আমরা জানি যে সমস্ত বাংলা বাক্যের শেষে যে ক্রিয়ার শেষে যদি এরকম সে থাকে, সাধারণত আমরা সেইগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখে থাকি, রাইট? এই জন্য আমাদের কি লিখতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার হ্যাভ বা হ্যাজ, এর সাহায্য নিতে হবে, হ্যাভ। এরপরে বেড়েছে এর ইংরেজিটা কি আমরা জানি, অনেকগুলো ভার্ব ইউজ করতে পারি, অর্থাৎ এই বৃদ্ধি পাওয়ার অনেকগুলো ভার্ব আছে, ট্রানজিটিভ ভার্ব আছে, ইনট্রানজিটিভ ভার্ব আছে। যেমন আমি যদি এইভাবে ইনক্রিজড ব্যবহার করি তাহলেও হবে। আবারও আপনি যদি ইনক্রিজ, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ উভয়ভাবে ব্যবহার করা যায়। আপনি আবারও চাইলে, এখানে আমি অবলিক দিয়ে দেখাচ্ছি, এখানে খুব সহজেই গনা ব্যবহার করতে পারেন, যেমন গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম চাইলে আপনি ব্যবহার করতে পারবেন, অথবা আপনি রিজন দিতে পারেন, নো প্রবলেম, এটাও দিতে পারবেন। এটাও হচ্ছে আমরা জানি যে মূলত ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে রাইজ, রাইজন এগুলো আমরা ব্যবহার করে থাকি। আবারও আপনি চাইলে এখানে কিন্তু রকেটেড ব্যবহার করতে পারেন, রকেট, রকেট দ্যাট মিনস উপরের দিকে উঠে, তো সেই জায়গায় সেই রকেটকে আপনি আবার কি করতে পারেন, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব আমরা আগে বসিয়ে দিয়েছি, এগুলো অবলিক দিয়ে দিচ্ছি, অক্সিলারি ভার্ব বসিয়েছি এই সাবজেক্ট অনুযায়ী, এই প্রাইসেস এই সাবজেক্ট অনুযায়ী। ওকে, যাই হোক, একটু অনেক কথা বলছি এই জন্য যে, কারণ আমি আপনাকে একটা বাক্য দেখাচ্ছি কিন্তু অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস, যেগুলোকে আমরা উপাদান বলি, যে অনেকগুলো উপাদানের সাহায্যে অল্টারনেটিভ ভাবে আমরা অনেকভাবে লিখতে পারি, সেই ব্যাপারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, তার মানে আমরা এখানে চাইলে কি লিখতে পারবো, রকেটেট, আমরা এখানে ভার্ব করে দিব, রকেটকে রকেটেট পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিব। আবারও আপনি যদি চান যে না এটা আপনি দিবেন না, অন্য কিছু দিবেন, হ্যাঁ তাও সম্ভব। আপনি চাইলেই খুব এইভাবে শর্ট আপ দিতে পারবেন, শর্ট আপ, অর্থাৎ শুট, এই শুট আপ এটাও হচ্ছে বৃদ্ধি, মানে উপরের দিকে ওঠা, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে শর্ট আপ। আপনি চাইলে সেই শর্ট আপ দিতে পারেন। আবার যদি আপনি চান না এটা না, আপনি সার্চ দিবেন বা ক্লাইম দিবেন, সেটাও সম্ভব। এটার অর্থটা হচ্ছে বৃদ্ধি পাওয়া, ক্লাইম। ওকে, এটাও দিতে পারেন, নো প্রবলেম, ক্লাইম আপ
আপ না দিলেও হবে, ক্লাইম্ব মানে উপরের দিকে ওঠা, তাও আপনি ব্যবহার করতে পারেন। অথবা আপনি এটাও দিতে পারেন সর ইডি ফর্ম, অর্থাৎ আপনি এই করে করে দিলেন সর, অটোমেটিকলি এর অর্থটা হচ্ছে সর আপ। ওকে, এর অর্থটা হচ্ছে বৃদ্ধি পাওয়া। দেখুন, প্রথমত আমাদের জানতে হবে আপ মানে কি, এরপরে আমরা অটোমেটিকলি গান আপ, তারপরে শর্ট আপ, ক্লাইম আপ, এগুলো অটোমেটিকলি হয়ে যাচ্ছে। ওকে, এরপর আপনি ব্যবহার করতে পারেন আপসার্জ। দেখুন অনেকে বলতে পারেন কি শুরু করলেন একটা ভার্ব দিয়ে এতগুলো। দেখুন আরো আছে, আমি আমি আফলিফটেড, আপনি এটাও ব্যবহার করতে পারবেন। আফলিফটেড দ্যাট মিনস উপরের দিকে ওঠা। দেখুন সেন্সটা কি, যতগুলো শব্দ আছে উপরের দিকে, যেমন দেখুন আমি খুব সহজেই কিন্তু বললাম রকেট, রকেট মানে তো উপরের দিকে যায়, সেটাকে আমি এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম আকারে বসিয়ে দিয়েছি। শুট এর মানে হচ্ছে গুলি করা, বা শুটিং করা, সেটাও কিন্তু হয়। এখানে কিন্তু শট আপ, এখানে বৃদ্ধি করতে ব্যবহার হয়েছে। ওকে, আর শট ডাউন দ্যাট মিনস গুলি করা, সেটা আমরা ওদিকে যাচ্ছি না। আবার শট ডাউন মানে মানে নিচের দিকে নামানো, অর্থাৎ নিচে নামা, এটাও বোঝায়। যাই হোক, ওই কথায় যাচ্ছি না। এরপর দেখুন এখানে শর্ট আপ, এরপর দেখতে পাচ্ছি যে ক্লাইম্ব আপ, সার্জ, আপলিফটেড, আরও আছে, আর আমার মনে হয় না আর বেশি একটা মানে জড়ানো উচিত। ওকে, আপনার কাজ হলো কি জানেন, আমাদের কিন্তু ইতিমধ্যেই কাজ হয়নি, আরেকটু বাকি আছে এখানে। এই যে অংশটা, এই রান্নাঘরের বাজার, এটা কিন্তু দিইনি, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজেস হিসেবে উই ক্যান রাইট হিয়ার। ওকে, ইন দা আমরা কি বলতে পারি, কিচেন মার্কেট, কি বলতে পারি, সরি টু সে, হ্যাঁ কিচেন, এরপর আমরা কি বলতে পারি, মার্কেট। উইনোওয়েল কিচেন মার্কেট দ্যাট মিনস রান্নাঘরের বাজার, অর্থাৎ রান্নাঘরের জন্য যেই সমস্ত দ্রব্যাদি প্রয়োজন, সেইগুলোকে মূলত এখানে নির্দেশ করা হয়েছে। এখন আপনি যেটা করবেন, অর্থাৎ এই যতগুলো মানে উপরে বা বৃদ্ধি পাওয়া বোঝাতে যতগুলো ভার্ব আমি এখানে ব্যবহার করলাম, হিয়ার উই সি, প্রথমত ব্যবহার করেছি ইনক্রিজড একটি, যেটা ইন্ট্রানজিটিভ ট্রানজিটিভ উভয় আছে। অনেকে বলতে পারেন ইন্ট্রানজিটিভ ট্রানজিটিভ কি, এটা এই জন্য বলি কারণ ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ভার্বের ব্যবহার অনেক বেশি গুরুত্বপূর্ণ লেখালেখিতে। ওকে, দেখুন এই গান আপ ইন্ট্রানজিটিভ ভার্ব, reason intransitive verb, or located, you can use transitive or intransitive, and shut up intransitive verb. Okay, climb up intransitive verb, here short up and upsurged and uplifted, এগুলোকে আপনি ব্যবহার করতে পারেন ইন দ্য কিচেন মার্কেট পরিবার। এখন আসুন এই পর্যায়ে আপনার জন্য কাজ রেখেছি। আরেকটি ব্যাপার, যদি আমরা দেখতাম এইখানে এই ফর্মটি, যদি এই যে প্রাইস, একে যদি আমরা সিঙ্গুলার ব্যবহার করতাম, তাহলে আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ এর সাহায্যটি নিতাম। হ্যাভ ইউ গট রাইট নাও? আই থিংক সো ইউ হ্যাভ গট। ওকে, আপনি চাইলে কিন্তু ইন দ্য কিচেন মার্কেটকে শুরুতে ব্যবহার করতে পারতেন, শুরুতে লিখে এরপরে আপনি এই কারেন্টলিকে আনতে পারতেন। এখন এই কারেন্টলিকে আপনি চাইলে এই সাবজেক্টের পর এনে ঠিক ভার্বের পূর্বেও ব্যবহার করতে পারতেন, সমস্যা নাই, মানে আপনি আপনার মতো করে ব্যবহার করবেন। হ্যাভ ইউ গট? ওকে, আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি, তারপরও চেষ্টা করছি আর কি, যতটুকু বোঝেন বা যতটুকু বোঝানো যায়। ওকে, এই পর্যায়ে আপনার জন্য কাজ দেখুন, আমার সাধারণত আমার ভিডিওগুলো যারা দেখেন তাদের জন্য কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করবেন, আমি সবসময় কাজ দিয়ে থাকি। আর কাজ দেওয়াটা হচ্ছে আপনারা করে দিবেন যতটুকু পারেন, একেবারে না করলেই নয়, এতটুকু করাটা উচিত আর কি, আমি মনে করি। যাই হোক, সিন্ডিকেটের ফলে, সিন্ডিকেটের ফলে বাজারে, দেখুন এখানে সিন্ডিকেটের ফলে একটা অংশ, তার মানে আপনি ইউ ক্যান রাইট ইট ইউজিং প্রিপোজিশনাল ফ্রেজেস অর অ্যাডভার্বিয়াল ফ্রেজেস। বাজারে এটা কিন্তু জায়গা বোঝাচ্ছে, অর্থাৎ অ্যাডভার্বিয়াল প্লেস বলতে পারেন, জায়গা নির্দেশ করছে। দ্রব্যমূল্যের দাম এখানে সাবজেক্ট, সবকিছুকে আপনি ইউ ক্যান রাইট হিয়ার এক্সটেনশন, ছাড়িয়ে যাচ্ছে, ছাড়িয়ে যাওয়ার ইংরেজিটাকে সারপাসিং। আমি জাস্ট এখানে বলে দিচ্ছি, আপনার কাজ হচ্ছে লেখা। আমি আশা করছি যে আপনি লিখে দিবেন। প্রথমত সিন্ডিকেটের ফলে, আমি লিখে দিলে তাহলে আপনাদের কাজ কি? যাই হোক, আমি শুধুমাত্র এটা লিখে দিব, সিন্ডিকেটের ফলে। এটাকে কতভাবে লেখা যায় তা আমি দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে টু সিন্ডিকেট দিতে পারেন, ওকে, সিন্ডিকেট দিতে পারেন, অথবা আপনি থ্যাঙ্কস টু, এইভাবে থ্যাঙ্কস টু সিন্ডিকেট দিতে পারেন, নো প্রবলেম, তাও হবে। অনেকে বলতে পারেন থ্যাঙ্কস টু মানি কি, দেখুন থ্যাঙ্কস টু মানি দ্যাট মিনস থ্যাঙ্কস টু এর অর্থটা সাধারণত আমরা কিন্তু ধন্যবাদ অর্থে ব্যবহার করি, কিন্তু এর আরেকটি অর্থ আছে ফলে। ওকে, থ্যাঙ্কস টু
ওকে, থ্যাঙ্কস টু সিন্ডিকেট, এটাও আপনি দিতে পারেন। অথবা আপনি বলতে পারেন বিকজ অফ সিন্ডিকেট, সিন্ডিকেটের কারণে, সিন্ডিকেটের কারণে। আবার আপনি চাইলে এখানে দিতে পারেন owing to syndicate। ওকে, এরপরে শুধুমাত্র ছাড়িয়ে যাওয়ার এই ব্যাপারটি আমি বলে দিচ্ছি, আর কিছু বলে দিব না। ছাড়িয়ে যাওয়া আপনি লিখতে পারেন কি এক্সিড অর সারপাস, এগুলো দিতে পারেন। ওকে, সারপাসিং, ছাড়িয়ে যাচ্ছে। ইউ ক্যান রাইট হিয়ার অ্যাজ a present participle or continuous form. If you don't get properly and what I have already said or presented in front of you, please you can leave a comment and also let me know, and how can I help you more. Definitely I will respond. I am always requesting you to at least leave a comment under my videos, and yeah, how do you think and how get you benefited watching my videos. Just please let me know and I will do. And always you can mention and from where and you are watching my videos. And I'm humbly requesting to you, always try to mention and from where you are watching my videos. I think so you will respond soon, because I think so, and I'm going to start a new batch for freehand writing here, and from London, Malaysia, Saudi Arabia, Japan, and even from China, and yeah, a good number of members, and they have already joined us, and also they are prepared to take part our regular class as freehand writing for any purposes, whatever. I think so, and from 2 days, and you always mention, you always try to mention, and from where you are watching my videos. Okay, however, I think so, and you will do and this sentence properly, and you need to know here, so to say, here only you need to know, সবকিছু in English. That means I don't say right now because and it is your homework. Okay, at the same time, and you can write here bazare, and how can you write here? And using preposition or prepositional phrases or adverbial phrases, please you can write here. Okay, thank you so much, and yeah, waiting for next.